পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে প্রকাশ্য প্রহৃত তৃণমূল কাউন্সিলর। তমলুকের 17 নম্বর ওয়ার্ডের পৌরসভার জায়গায় অবৈধভাবে নির্মাণ করছিলেন গৌতম মণ্ডল নামে এক ব্যক্তি। জানা যায়, জায়গার পাশে ওই ব্যক্তির একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশের খালি জায়গায় রীতিমতো ইট সিমেন্ট দিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি। সেই নির্মাণে বাধা দেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। তার অভিযোগ, ছেলেকে সঙ্গে নিয়ে ওই অবৈধ নির্মাণ কাজে বাধা দিতে গিয়েছিলেন। বাধা দেবার সময় গৌতম মণ্ডল এবং তার পরিবার রীতিমতো কাউন্সিলর এবং তার ছেলের ওপর চড়াও হয়। মোবাইল সুইচ অফ কেন? তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা কি বলছেন শুনবো। 17 নম্বর ওয়ার্ডে ডালিমবাবুর পাম্পের পরে সরকারি জায়গার পরে আমাদের পৌরসভার জায়গা, ওখানে মহাদেব মণ্ডল নামে একজন বাজে লোক আর কি, দুর্ধর্ষ লোক, গুন্ডা প্রকৃতির লোক, ওখানে একটা কনস্ট্রাকশন করতে গেছিল। ঠিক আছে, সেই কনস্ট্রাকশন তো হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। তখন আমি গিয়ে বাধা দিয়েছি, আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিয়েছে, সবাই বাধা দিচ্ছে। এবং আমি যখন যাই বাড়ি থেকে, আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে। আর ছেলেকেও মার, আমাকেও মার, সকলকেই এক ধাত্রে মারছে দিয়ে ওই তো বাড়ির মেয়েটেদের নিয়ে এসে যাচ্ছে, তাই ব্যাপার একদম। এবং সেখান থেকে আমরা আর কী করবো, আমরা এখন কনস্ট্রাকশনটা বন্ধ করার জন্য চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান পুলিশ পাঠিয়েছিল, পুলিশ গেছিলো, চেয়ারম্যানের কথা অনুযায়ী বন্ধ করেছে কাজ। কি কনস্ট্রাকশন চলছিল? পাকার কনস্ট্রাকশন, সিমেন্ট বালি বাড়ি তৈরি হচ্ছিল। হ্যাঁ, বাড়ি তৈরি হচ্ছে। ঠিক আছে, রাস্তার ধারে, একদম রাস্তার পাশেই, সেটাকে বন্ধ করার জন্য এবং পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছেন। এবার আমি এসছি থানায়, ডায়েরি করবো, এফআইআর করবো। কি দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাকে এমনি হাতে মেয়ে জামাটা আমার ছেড়ে দিয়েছে। আমি একটু দূরে ছিলাম, কারণ আমার নিজের হাত ভাঙা ছিল আগের থেকে, সেই জন্য একটু দূরে ছিলাম। আর আমার ছেলে ওখানে বলতে গেছিলো, ওকে মারধর, ও মানে হাড়টার, গলার হাড়টাও চিন্তাই হয়ে গেছে, পুরো পড়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছে। কি দিয়ে মারধর করেছে? ও এমনি লাঠি সোটা নিয়ে, পাশে দোকান তো, দোকানে খুন্তি টুন্তি নিয়ে ছুটে এসছে। ঠিক আছে, মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে। তো পুলিশকে জানাতে পুলিশ কি বলছে? পুলিশ গেছে ওখানে, পুলিশ ছবি টবি তুলেছে, জায়গার স্পটের ছবি টবি তুলে এসছে। এবার দেখা যাক কী করা যায়। কাজ কি বন্ধ করবে? কাজ বন্ধ করা আছে, কাজ বন্ধ করে। আপনি একজন কাউন্সিলর, আপনাকে দিনে দুপুরে একজন মারধর করলো। দুর্ধর্ষ প্রকৃতির লোক, এরা তো কোনো রাজনীতি মান না, কোনো কিছু মানেই না। এই গায়ের জোরে যা ইচ্ছে তাই করে, নাহলে এইভাবে দিন দুপুরে কনস্ট্রাকশন করতে যায়। যে মারধর করেছে উনি কি তৃণমূল করেন বা অন্য কোনো রাজনৈতিক দল করেন? তৃণমূল করেন না, কোনো দল করেন না। কোনো দল করেন না না, আমি তৃণমূলের কাউন্সিলর, ওরা আমার এমনি বিরুদ্ধ পক্ষের ভোটার, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে যেটা পৌরসভার জায়গায় এইভাবে যদি দখল হয়ে যায়, তাহলে সবই তো দখল হয়ে যাবে। আমরা কাউকে করতে দিই ওকে। বিপক্ষের ভোটার বলতে ওনারা অন্য কোনো দলে ভোট দেন? হ্যাঁ, ও বিজেপি করে ইত্যাদি। তবে সেটা নিয়ে আমাদের অন্য কোনো অভিযোগ নেই। জানা যায়, গৌতম মণ্ডল স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। মহাদেব এবং তার পরিবার লাঠি নিয়ে কাউন্সিলর এবং তার ছেলেকে ব্যাপকভাবে মারধর করে। ঘটনার পরে কাউন্সিলর এবং তার ছেলে তমলুক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সমগ্র ঘটনা জানতে পেরে তমলুক পৌরসভার চেয়ারম্যান এবং পুলিশের সহায়তায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার কথা জানিয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ, সেই গৌতম মণ্ডলের দাবি, যে জায়গায় তিনি নির্মাণ করেছিলেন সেই জায়গা তিনি 5 বছরের জন্য পৌরসভা থেকে লিজে নিয়েছেন। কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে অবৈধভাবে তার নির্মাণ ভেঙে দিয়েছেন এবং তার বৃদ্ধা মাকে মারধর করেছেন কাউন্সিলরের ছেলে। এই অভিযোগ তুলে কাউন্সিলরের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত গৌতম মণ্ডল। কি বলছেন বিজেপি কর্মী গৌতম মণ্ডল, এবার সেটা শোনাবো। অবৈধ কিছুই নির্মাণ আমরা কিছুই করিনি। আমাদের প্রাপ্ত জায়গার উপরে আমরা লিজ কন্ট্রাক্টে জায়গা নিয়েছিলাম। লিজ কন্ট্রাক্টে জায়গা দিয়েছি, আমাদেরকে পৌরসভা দিয়েছিল। আমাদের লিজ কন্ট্রাক্টে জায়গার কাগজপত্রও ছিল। আমরা তার হিসেবেই আমরা শুধু এটা বসার জায়গা করেছিলাম, ঢালাই করে বসার জায়গা। হঠাৎ কাউন্সিলর এসে আমাদেরকে জল ঢেলে দিয়েছে। আমরা বললি কিসের জন্য জল ডালছে, কিছু ব্যাপার। একটু হঠাৎ করে এসেই কাউন্সিলরের ছেলে এসে আমাদেরকে হুম্বাই চাম্বাই দেখে মারপিট আরম্ভ করে দিল। কাউন্সিলর কী করেছে, আমার মাকে চটধর মেরেছে। আমার মায়ের তো ডান হাত এমনিতে অপারেশন ছিল, কিছুদিন আগে অপারেশন হয়েছে, রড ঢোকানো ছিল, রডটাও বের করানো হয়েছে। সেই অবস্থাতেই কাউন্সিলর কী করেছে, মাকে ফেলে দিয়েছে, মাকে এক চাপড়ে দিয়েছে হঠাৎ করে এসে। তা আমাদেরকে আমরা তো জনগণ, আমাদেরকে তো উনি আসবেন, আমাদেরকে বলবেন, আমরা শুনবো কী হয়েছে না হয়েছে। হঠাৎ করে এসেই মারধর আরম্ভ করে দিল। যেটা কাউন্সিলর অভিযোগ করছেন যে আপনি মারধর করেছেন ওনাকে,
জামা টামা ছেড়ে দিয়েছেন এবং ওনার গলায় একটা সোনার চেন ছিল, যেটা আপনারা হাতিয়ে নিয়েছেন। কি বলবেন? এখানে সত্যি বলতে এখানে অনেক লোক পাবলিক হয়েছিল, কে করেছে না দিয়ে, কিন্তু দোকানদারও আছে, দোকানদারও কিছু বলবে, দোকানদার দেখতে পাবে, সবাই তো দেখতে পাবে কে কাকে মেরেছে, কে কাকে অভিযোগ করেছে, দেখতে পাবে। হার কেউ কাউকে ছিঁড়ে না। আমার স্ত্রী হার ছিল, আমার স্ত্রীর একটা গলার চেইন ছিল, আমার স্ত্রীকেও মেরেছে ওনার ছেলে আমার টানাটানি করেছে, টানাটানি করে আমার গলার একটা চেইন ছিল, হাতে চুড়ি ছিল, চুড়িগুলোও সব নিয়ে নিয়েছে। আপনারা থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করতে যাচ্ছি। আমার মাকে হসপিটালে ভর্তি করলাম, এখনই গিয়ে হসপিটালে মায়ের ইনজুরি হয়েছে, আমারও ইনজুরি হয়েছে, আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে, আমার ঘাড়ে লেগেছে, আমি ইনজুরি হয়েছি, আমিও দেখিয়ে আসলাম। আমার মাকে ভর্তি করে দিই, এই যাবো একটু সবাইকে নিয়ে। জায়গার বৈধতা এবং উভয় পক্ষের অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভা এবং এই পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা, তাকে ইতিমধ্যেই মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতে অলোক সাঁতরা ইতিমধ্যেই তমলুক থানার দ্বারস্থ হয়েছেন। যেটা অলোক সাঁতরা নিজে জানাচ্ছেন যে 17 নম্বর ওয়ার্ডেই পুরসভার নিজস্ব জায়গায় অবৈধভাবে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন এক ব্যক্তি, যার নাম মহাদেব মণ্ডল, এবং এই অবৈধ কনস্ট্রাকশন বন্ধ করার জন্যই নিজের ছেলেকে সাথে নিয়ে তিনি ওই জায়গায় পৌঁছেছিলেন। তারপরেই কার্যত তার উপর হামলা করা হয়, তাকে মারধর করা হয়, তার পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। যদিও অপর পক্ষে থাকা বা যার বিরুদ্ধে ইতিমধ্যেই অলোক সাঁতরা তৃণমূল কাউন্সিলর তিনি অভিযোগ আনছেন, তার যেটা বক্তব্য যে তিনি ওই জায়গা পুরসভার কাছ থেকে 5 বছরের জন্য লিজে নিয়েছেন এবং সেই লিজে নেওয়ার কারণেই তিনি সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করছিলেন। কার্যত জোর করে তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলে ওই কাজে বাধা দান করছিলেন এবং সেই কারণেই কিন্তু এই ঘটনা সেখানে তৈরি হয়, এমনটাই কিন্তু দাবি করছেন মহাদেব মণ্ডল এবং তার পরিবার। যদিও দুই পক্ষই ইতিমধ্যে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন এবং দুই পক্ষই লিখিতভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। তবে প্রকাশ্যে এভাবে একজন কাউন্সিলর তাকে মারধর করা বা তার পরনের পোশাক ছিঁড়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই একটা জোরালো রাজনৈতিক চাপানুত্তর তৈরি হয়েছে তমলুক শহর জুড়ে। পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদ, আর সেই প্রতিবাদ করতে গিয়ে প্রকাশ্যে প্রহৃত তৃণমূল কাউন্সিলর। তমলুকের 17 নম্বর ওয়ার্ডে পৌরসভার জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ করছিলেন গৌতম মণ্ডল নামে এক ব্যক্তি। জানা যায় জায়গার পাশে ওই ব্যক্তির একটা চায়ের দোকান রয়েছে। দোকানের পাশের খালি জায়গায় রীতিমতো ইট সিমেন্ট দিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ করেছিলেন তিনি। সেই নির্মাণে বাধা দেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।